কাউকে যদি তোমার ভালো না লাগে তবে গোপন না রেখে অভিনয় না করে তাকে বলে দিও। কারণ তোমার অভিনয় শুধু তার বিশ্বাস নয়, পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে। মনের মধ্যে অশান্তি থাকলে দুনিয়ার সব কিছুই বিরক্ত লাগে। কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার প্রথম লক্ষণ হচ্ছে কথা না বলা। জীবন থেকে সরিয়ে দেওয়ার দ্বিতীয় লক্ষণ হচ্ছে ব্যস্ত আছি, পরে কথা বলছি, এরপরে অজুহাতের শেষ থাকে না। কাউকে অসম্মান করতে গেলে শিক্ষার দরকার পড়ে না, কিন্তু কাউকে সম্মান করতে গেলে শেখার দরকার হয়। আর সেটা হলো বাবা মায়ের শিক্ষা। মানুষের বেঁচে থাকাটাই অস্বাভাবিক, আর মরে যাওয়াটাই স্বাভাবিক। আজ হয়তো সময়টা খারাপ, কিন্তু সারা জীবন থাকবে না। তবে আজ যাদের চিনে নিলাম তাদের সারা জীবন মনে থাকবে। প্রতিদিন অন্তত 1% হলেও নিজেকে উন্নত করবেন, তাহলেই বছর শেষে দেখবেন মিনিমাম 365% উন্নত হয়েছে। ছেড়ে যাওয়ার সিদ্ধান্তে যে অটল, তার কাছে নিঃস্বার্থ ভালোবাসাটাও একটা অভিনয় মাত্র। কাঁটা থেকে বাঁচার জন্য যেমন পায়ে জুতো পরা উচিত, সারা পৃথিবীতে কার্পেট বেছানোর দরকার নেই। ঠিক তেমনই, যদি তুমি শান্তি চাও তাহলে নিজেকে বদলানোর চেষ্টা করো, অপরকে নয়। জীবনে যদি বারবার হোঁচট খাও তবে পথটাকে বদলাও, স্বপ্নটাকে নয়। কারণ একটা গাছ তার পাতা বদলায়, জায়গাকে নয়। যে তোমাকে অবহেলা করবে তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে যাও, কারণ তার অবহেলার কারণে হয়তো তোমার জীবনে এতটা উন্নতি। অবহেলা থেকে মানুষ অনেক কিছু শিখতে পারে। অবহেলায় মানুষের জ্ঞান শক্তি বৃদ্ধি পায়। অবহেলায় মানুষের ঘুমন্ত মস্তিষ্ককে জাগ্রত করে দেয়। কথা বলতে যতটুকু যোগ্যতা লাগে, নীরবতা অবলম্বন করার জন্য এর চেয়ে অনেক বেশি যোগ্যতা লাগে। মনোবিজ্ঞানীরা কিছু কথা বলেছেন। নাম্বার 1, কেউ যদি তুচ্ছ বিষয়ে অনেক হাসেন তবে সে ভিতর থেকে খুবই একা। নাম্বার 2, যদি কেউ অতিরিক্ত ঘুমায় তাহলে সে অসুখী। নাম্বার 3, যদি কেউ কম কথা বলে কিন্তু যেটুকু বলে তা দ্রুত বলে, তাহলে সে কিছু গোপন করছে। নাম্বার 4, যে কাঁদতে পারে না সে দুর্বল প্রকৃতির। নাম্বার 5, যদি কেউ অস্বাভাবিকভাবে খাবার খায় তাহলে সে কোনো মানসিক চাপে আছে। নাম্বার 6, যদি কেউ একটুতেই কেঁদে ফেলে সে নিরীহ এবং কোমল হৃদয়ের। নাম্বার 7, যদি কেউ ছোটোখাটো বিষয়ে রেগে যায় তার মানে তার ভালোবাসার দরকার। সৎ এবং মহৎ লোকদের সমালোচনা করা খুবই সহজ, কিন্তু তাদের মতো হওয়াটা অনেক কঠিন। হারানোর যন্ত্রণা কেবল সেই বোঝে যে তার প্রিয় মানুষটিকে হারিয়েছে। আমরা সবসময় মনে করি আমাদের স্মৃতিশক্তি খুবই দুর্বল, কিন্তু যখন আমরা কাউকে ভুলতে চেষ্টা করি ঠিক তখনই বুঝতে পারি আমাদের স্মৃতিশক্তি ঠিক কতটা শক্তিশালী। স্বার্থপর মানুষরাই জীবনে ভালো থাকে, বাকিরা তো কেবল অপরকে ভালো রাখে। মানুষ কখনোই ইচ্ছে করে বদলায় না। কিছু মানুষের অবহেলায়, কিছু মানুষের স্মৃতি, কিছু মানুষের ব্যবহার আর পরিস্থিতি এবং সময় মানুষকে বদলাতে বাধ্য করে। যেই মানুষটি তোমাকে সত্যবাদী বলে বিশ্বাস করে তার সাথে মিথ্যা বলা নিকৃষ্টতম বিশ্বাসঘাতকতা। আপনার বউ চাকরি করুক আর নাই বা করুক, প্রতি মাসে তার হাতে কিছু টাকা দিয়ে তাকে বলুন টাকাটা তোমার ইচ্ছে মতো খরচ করো, আমি হিসাব নেব না। বিশ্বাস করুন, মেয়েটি কখনোই নিজের খুশি মতো সে টাকা খরচ করবে না, বরং আপনার বিপদের দিনে সে সবার আগে আপনার পাশে দাঁড়াবে। আর এটাই তো জীবন সঙ্গিনীর বন্ধন। জীবনে কাউকে পাওয়াটা বড় কথা নয়, আপনি যাকে পেয়েছেন তাকে জীবনের শেষ পর্যন্ত কাছে পাওয়াটাই বড় কথা। আমাদের বয়স বাড়ার সাথে সাথে ইগো বাড়ছে, ভালোবাসার মানুষের সংখ্যা কমছে, কাছের মানুষেরা দূরে যাচ্ছে, আপন মানুষরাই আমাদেরকে ঠকাচ্ছে। আর এটাই বাস্তবতা। কেউ যদি আপনাকে খুব বেশি প্রায়োরিটি দেয় তাহলে ভাববেন না যে মানুষটি অনেক সস্তা। আপনার কপালটা অনেক ভালো,
কারণ পৃথিবীতে এত মানুষ থাকতে সে আপনাকেই প্রায়োরিটি দেয়, আপনাকেই সব সময় বুঝতে চেষ্টা করে। আপনার কাছে অতিরিক্ত এই প্রায়োরিটি হয়তো অনেক সময় বিরক্তির কারণ মনে হতে পারে। একটাবার ভেবে দেখুন তো, যে মানুষটির কাছে আপনি এতটাই স্পেশাল, তার সবটা জুড়েই শুধু আপনি আপনি আর আপনিই আছেন, তাকে অবহেলা করাটা কি ঠিক? তার প্রায়োরিটিকে মূল্যায়ন দিতে শিখুন, হোক সেটা বন্ধুত্বের, হোক ভালোবাসার, কিংবা বেস্ট ফ্রেন্ডের সম্পর্কে। বন্ধু বলো, বান্ধবী বলো, কেউই আপন নয়। ক্ষণিকের এই পৃথিবীতে সবই অভিনয়। সবাইকে নিজের মতো ভাবতে যাবেন না, প্রতি মুহূর্তেই ঠকে যাবেন। আপনার মূল্য যে বুঝে তাকে কখনোই অবহেলা করবেন না, যে আপনার গুরুত্ব বুঝে তাকে ছেড়ে যাওয়ার কথা কখনোই ভাববেন না। 3টি জিনিস জীবন থেকে একবার হারিয়ে গেলে আর কখনোই ফিরে পাওয়া যায় না। 1. আত্মসম্মান। 2. বন্ধুত্ব। 3. ভালোবাসা। সবশেষে একটি মজার কথা বলি, যারা কিনা সবসময় কম কথা বলে তারাই তাদের পছন্দের মানুষের সাথে সবচেয়ে বেশি কথা বলে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। যদি ভিডিওটি আপনার জীবনের সাথে মিলে যায় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন পরবর্তীতে আপনার জন্য কি ভিডিও নিয়ে আসতে পারি। আর যদি আপনি চান আপনার ইমোশনগুলো শেয়ার করবেন অন্যদের সাথে, তাহলে অবশ্যই